নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, রাজনৈতিক মহলে কার্যত বলা যেতে পারে শোকের ছায়া নেমে এসেছে। প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী মুকুল রায় সোমবার মাঝরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন। বেশ কয়েক বছর ধরে এই বর্ষিয়ান নেতা একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই রাত 1:30 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বয়স হয়েছিল 71 বছর। চলে গেলেন বর্ষিয়ান তৃণমূল নেতা মুকুল রায়। বয়স হয়েছিল 71। রাত প্রায় 1:30 নাগাদ সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলার এক সময় এই দুধে এবং বিতর্কিত রাজনীতিক। পরিবারের তরফে এই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। রাতে 1:30টার সময় ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং সেখান থেকে রিকভারি করতে পারেনি। কতদিন ধরে ভর্তি ছিল? মানে হসপিটালে ভর্তি ছিল 600 দিন। 26 ভোটের আগে একটা কি তৃণমূলের একদম সুপ্রিমো তৃণমূলের প্রতিষ্ঠাতা ছিলেন। দলের কত ক্ষতি হলো, পরিবার কতটা, দলের কি ক্ষতি হলো, কার কি ক্ষতি হলো জানি না, তো আমার মাথার উপর থেকে ছাদ চলে গেল। কতটা ক্ষতি, অপরন্ত ক্ষতি। 73। কতদিন হাসপাতালে ভর্তি ছিল? 600 দিন। 600 দিন। 600 দিন। আমি পৌঁছে কি অলমোস্ট কমাইছি। আমি কাউকে জানাইনি দলের এখন অবধি। আমি কাউকে জানাইনি। দলের অনেকেই করেছে এবং সবচেয়ে বড় কথা যে গ্রামগঞ্জ থেকে প্রচুর মানুষ ফোন করছে। যদি আপনারা ছাড়েন তাহলে আমি পৌঁছাতে পারি, আমার কাজগুলো করতে পারি। মুকুল রায়ের প্রয়াণের খবর ছড়িয়ে পড়তে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে। হাসপাতালের বাইরে ভিড় জমাতে শুরু করেছেন অনুরাগীরা। রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে একসময় তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তারই प्रयाणे मर्माहत बीजेपी नेता दिलीप घोष। मुकुल राय हमारे बंगाल के बहुत वरिष्ठ नेता थे और टीएमसी के राष्ट्रीय नेता थे, केंद्रीय मंत्री थे और लंबा समय उनका राजनीति का था। बहुत योगदान भी था बंगाल राजनीति में, विशेष करके ममता बनर्जी के लिए तो बहुत बड़ी काम की उन्होंने। उनका अनुभव का लाभ बीजेपी को भी मिला। बीजेपी में साथ में थे हमारे साथ ही 20 साल काम किए उन्होंने। मजबूरी के कारण वो पार्टी छोड़ के गए, लेकिन जो भी हो काफी दिन से बीमार थे, तकलीफ में थे, तो बस हुआ है। लेकिन मुझे लगता है कि अभी भी उनका योगदान देने का समय था, लेकिन बीमार हो गए हो तो आत्मा को शांति मिले। বেশ কয়েক মাস ধরে গুরুতর অসুস্থতা নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মুকুল রায় তৃণমূলে এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরই দলের সেকেন্ড ইন কমান্ডের দায়িত্ব ছিলেন। দীর্ঘ কয়েক দশক ধরে রাজ্য এবং জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। দেশের রেলমন্ত্রীর দায়িত্বও সামলেছেন। পরে দলের সঙ্গে মনোমালিন্য হয়, ঘাসফুল ছেড়ে যোগ দেন পদ্ম শিবিরে। শেষ কয়েক বছর ধরে শারীরিক অসুস্থতার কারণে সক্রিয় রাজনীতি থেকে কিছুটা দূরেই ছিলেন তিনি। বর্ষিয়ান এই নেতার প্রয়াণে শাসক বিরোধী উভয় তরফেই শোক বার্তা দিতে শুরু করেছেন বহু রাজনৈতিক ব্যক্তিত্ব। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার ভূমিকা স্মরণ করা হচ্ছে বিভিন্ন মহলে। তার বিদায় নিঃসন্দেহে রাজ্যের রাজনৈতিক ইতিহাসে বড় শূন্যতা তৈরি করল। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। 26-এর নির্বাচনের আগে মুকুল রায়ের মৃত্যু বাংলার রাজনীতিতে ঠিক কতটা প্রভাব ফেলবে এ বিষয়ে আমরা সরাসরি জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। বিপ্লব দা, যে দুঃখজনক ঘটনার সাক্ষী থাকলাম আমরা, যে মুকুল রায় তিনি প্রয়াত হলেন, 26-এর নির্বাচনের আগে মুকুল রায়ের এই মৃত্যু কতটা প্রভাব ফেলতে পারে বাংলার রাজনীতিতে, কি মনে হচ্ছে? দেবাঞ্জলি, বলা যায় যে বঙ্গ রাজনীতির চাণক্য ছিলেন মুকুল রায়। আমরা যদি তৃণমূল কংগ্রেসের যে শুরু 1998 সাল থেকে দেখি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সৈনিক ছিলেন এই মুকুল রায়। এই মুকুল রায় যখন 98 সালের পর থেকে এই যে তৃণমূলের পুরো সংগঠনটা তিনি চালাতেন এবং হাতের তালুর মতন তিনি পঞ্চায়েত লেভেলে বুথ স্তরে মানে প্রত্যেক জায়গায় প্রত্যেক কর্মীকে তিনি চিনতেন, জানতেন এবং তিনি সংগঠনটা দেখভাল করতেন। তারপরে তো আমরা জানি যে 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী হলেন এবং সরকারের পরিবর্তন হলো, সেই সময় তাকে রেলমন্ত্রীও করা হয়েছিল, একসময় জাহাজ মন্ত্রীও তিনি হয়েছেন। তো এই হলো মুকুল রায়ের যে মৃত্যু, এটা কিন্তু একটা সত্যি বাংলার রাজনীতিতে একটা অপূরণীয় ক্ষতি। এবং আগামী 26-এর নির্বাচনের কথা যদি বলা যায়, যে মুকুল রায় যেরকম প্রণব মুখোপাধ্যায়ের একটা মিথ ছিল, তিনি কোনোদিন ভোটে জেতেননি কিন্তু তিনি চাণক্য ছিলেন, তেমনি মুকুল রায়ের ক্ষেত্রেও এই কথাটা প্রযোজ্য। তিনি ভোটে জেতেননি কিন্তু দেখা গেল যে 2021-এর নির্বাচনে তিনি কিন্তু বিধায়ক হয়েছেন, হ্যাঁ, কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্র থেকে। তেমনি প্রণব মুখোপাধ্যায়ের ক্ষেত্রেও জঙ্গিপুর থেকে কিন্তু তিনি জয়ী হয়ে পরে দেখিয়েছেন এবং তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। তো সেই মুকুল রায় 26-এর আগেই, মানে 26-এর বিধানসভা নির্বাচনের আগে বিধায়ক পদ নিয়ে তিনি প্রয়াত হলেন। তাই যদিও 2021-এর নির্বাচনের আগে যদি আমরা একটু ফিরে তাকাই, 2017 নাগাদ তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। তারপরে বিজেপি সংগঠনটা কিন্তু তখন দিলীপ ঘোষ ছিলেন রাজ্য সভাপতি বিজেপির। দিলীপ এবং মুকুলের নেতৃত্বে কিন্তু 2019 সালের নির্বাচনে 18টি আসন জয়লাভ করে এ রাজ্যে বিজেপি। বিজেপি যদি বিস্তার পশ্চিমবঙ্গে, তাহলে কিন্তু এটা অস্বীকার করা যায় যে মুকুল রায়ের একটা বড় ভূমিকা ছিল। তৃণমূল কংগ্রেস থেকে তিনি বিজেপিতে গিয়ে যেভাবে তিনি দলটাকে বিজেপিকে বিস্তার করেছিলেন, এটা কিন্তু কেউ অস্বীকার করে না। তো এই 18টা আসন জয়ের পরে 2021 সালে যে নির্বাচন, সে নির্বাচনেও মুকুল রায়ের একটা ভূমিকা ছিল, কিন্তু তখন এ রাজ্যের পর্যবেক্ষক করা হয়েছিল কৈলাস বিজয়বর্গীয় বিজেপির তরফে। সেইখানটায় কিন্তু আমরা দেখেছিলাম যে এই প্রার্থী তালিকা বা অন্যান্য সবকিছু নিয়ে কোথাও একটা ছোটখাটো একটা মনোমালিন্য ছিল। ফলে মুকুল রায়কে গুরুত্বহীন করে কৈলাস বিজয়বর্গীয়ই হয়ে উঠেছিলেন সর্বেসর্বা। এবং তার ফল 2021-এর নির্বাচনের সম্ভাবনা থাকা সত্ত্বেও সরকারের পরিবর্তন হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন এবং মুখ্যমন্ত্রী পদে বসেই তিনি কিন্তু মুকুল রায় তিনি আবার দলে যোগদান করিয়েছেন। এবং তা নিয়ে আমরা জানি যে কত জল ঘোলা হয়েছে। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের জন্য বিধানসভায় হাইকোর্টে নিয়ে মামলা হয়েছে। হাইকোর্টে একটা কিছুদিন আগে গত মাসে সম্ভবত একটি নির্দেশ দিয়েছে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করার জন্য। তাই নিয়ে আবার বোধহয় ডিভিশন বেঞ্চে গেছিল। তো এইটা চলছিল, কিন্তু তার মধ্যে মুকুল রায়ের বিধায়ক পদ কিন্তু খারিজ হয়নি। তিনি বিজেপি বিধায়ক হিসেবেই তিনি প্রয়াত হলেন। এবং যদিও গত বছর দুয়েক ধরে তার যে সক্রিয়তা রাজনীতিতে, সেটা কিন্তু কমে গেছিল, এটা অস্বীকার করা যাবে না। 26-এর নির্বাচনের আগে মুকুল রায়ের এই যে প্রয়াত বা প্রয়াণ হলো, এটা কিন্তু বাংলা রাজনীতিতে সত্যি একটা কোথাও একটা অভাব, মানে মুকুল রায়ের অভাব কিন্তু পূরণ করাটা সম্ভব নয়। এখন দেখার যে মানুষ তো সারা জীবন বাঁচে না, কিন্তু বাংলা রাজনীতিতে একটা শূন্যতা তৈরি হলো রাজনীতিতে, এটা বলা যায়। একদমই। অনেক ধন্যবাদ বিপ্লব দা, অনেক ধন্যবাদ।